আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে সাধারণত স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। যারা দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা কিংবা ডায়াবেটিস রোগীর ভুগছেন, তাদের সাধারণত দেখা যায় যে শীতকালে ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় এবং এই উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে স্ট্রোকের ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। স্ট্রোক একটা ছোট্ট শব্দ, কিন্তু এটা অনেকটা ভূমিকম্পের মতো। একজন রোগী যখন স্ট্রোকে আক্রান্ত হন, তখন তিনি শুধু নিজের জন্য বার্ডেন হয়ে যান না, তার সাথে তার পরিবার এবং আমাদের সোসাইটি সবাই এর অসুবিধা ভোগ করে থাকি। স্ট্রোকের কয়েকটা লক্ষণ আছে। খুব সাধারণভাবে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি ফাস্ট, FAST, যেখানে এফ মানে হচ্ছে ফেশিয়াল ডেভিয়েশন বা মুখ একদিকে বেঁকে যাবে, A ফর আর্ম উইকনেস, হাত বা পা দুর্বল হয়ে যেতে পারে, S ফর স্লারিং অফ স্পিচ অথবা কথার মধ্যে জড়তা আসতে পারে, T ফর টাইম টু কল অ্যাম্বুলেন্স। যদি এমন তিনটা লক্ষণ দেখা দেয়, তাহলে রোগীকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্ট্রোক সেন্টারে, যেখানে স্ট্রোকের চিকিৎসা হয়, সেখানে নিতে হবে। স্ট্রোক এমন একটা রোগ, যে রোগটার পেছনে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, দীর্ঘদিনের কিডনি জটিলতা ইত্যাদি রোগের জন্য স্ট্রোক পরবর্তীতে হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 4 জনে একজনের স্ট্রোক হতে পারে। অনেকের মাঝে একটা সাধারণ ধারণা আছে যে দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপের ওষুধ খেতে খেতে অনেকে বন্ধ করে দেয়, যে প্রেশার স্বাভাবিক অবস্থায় চলে আসছে, আমি কিছুদিন ওষুধ বন্ধ রাখি। পরবর্তীতে দেখা যায় যে যখন হঠাৎ করে আবার প্রেশার বাড়ে, মাঝে মাঝে 2-1টা ওষুধ খাচ্ছে। এই যে অনিয়মিত ওষুধ খাওয়া, ডায়াবেটিসের ক্ষেত্রেও একই রকম। ওষুধ খেতে খেতে যখন ফাস্টিং ব্লাড সুগার কিংবা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করে দেখলো যে ব্লাড সুগার মোটামুটি স্বাভাবিক রেঞ্জে আছে, তখন কিছুদিনের জন্য ওষুধ বন্ধ রেখে চেষ্টা করে যে না, এখন আমি দেখি যে আমার ব্লাড সুগারটা স্বাভাবিক লেভেলে আছে কিনা। কিন্তু এই যে অনিয়মিত ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ ছেড়ে দেওয়া, প্রেশারের ওষুধ ছেড়ে দেওয়া, এভাবে খাওয়ার ফলে শরীরে হঠাৎ করে ব্লাড প্রেশার অনেক বেড়ে যেতে পারে, ডায়াবেটিস অনেক বেড়ে যেতে পারে, যার কারণে স্ট্রোক ডেভেলপ করতে পারে। শীতকালে সাধারণত আমাদের রক্তনালী সংকোচন বেশি হয় এবং এই একই কারণে শীতকালে স্ট্রোকের রোগী অনেক বেড়ে যায়। সুতরাং আপনাদেরকে সবাইকে সচেতন করার জন্যই আজকের এই আলোচনাটা। আমরা নিয়মিত যদি আমাদের হেলথ চেকআপের মধ্যে থাকি, আমরা নিয়মিত যদি আমাদের ব্লাড প্রেশার মেজার করে থাকি, ডায়াবেটিস মেজার করে থাকি এবং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ওষুধ নিয়মিত সেবন করে থাকি, তাহলে স্ট্রোকের ঝুঁকি আমরা এড়াতে পারবো। আর আপনি নিকটস্থ হাসপাতালে হেলথ চেকআপ নিতে পারেন। আমাদের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকের ঝুঁকি সম্পন্ন যারা আছেন, তাদের জন্য একটা হেলথ চেকআপের ব্যবস্থা আছে, যেখানে গত 3 মাসে ডায়াবেটিসের গড়, রক্তে চর্বির পরিমাণ, হার্টের বর্তমান অবস্থা, ইসিজি এবং কালার ইকোকার্ডিওগ্রাফি, রক্তের অন্যান্য বিভিন্ন পরীক্ষা, সেগুলো সবকিছুই আমাদের হাসপাতালে অ্যাভেলেবল আছে। এগুলোর মাধ্যমে একজন নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের সাথে পরামর্শ করে আপনার স্ট্রোকের ঝুঁকি কতটুকু আছে এবং সেটার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে ব্যাপারে নিশ্চিত হতে পারবেন। আশা করি এই কথাগুলো নিজে জানবেন এবং অন্যদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।